300 টাকা তোমাকে মিথ্যা বলেছি। আরে আবার বলতেছে আমার মিথ্যা বলছে। জিম্মার মিম ঝগড়া করে মিমকে হচ্ছে বাপের বাড়ি দিয়ে আসে। স্টিল তখন আমার সাথে তানিশার কন্ট্যাক্ট হয়। ওরে মারে তানিশার তো এক্স বয়ফ্রেন্ড বাড়ি চলে গেছে। মিম নাজিমের ডিভোর্স হয়ে যায়। মিম নাজিমের ডিভোর্স হওয়ার পর আমি তানিশার সাথে 5 তারিখ কিন্তু তানিশা আমার সাথে সারাদিন ছিল। 5 তারিখ ঘোরার পর আমি রাতে কল দিই, কল ধরে না, কন্ট্যাক্ট নেই। মানে 5 তারিখ রাত থেকে, নভেম্বরের 5 তারিখ রাত থেকে আমাদের কন্ট্যাক্ট অফ একদম। পরে হচ্ছে কন্ট্যাক্ট অফ হওয়ার পর আমি খুঁজে পাচ্ছি না, ওর বোনডে কল দেই, মানে বলে হচ্ছে বাসায় ঝামেলা চলতেছে। তারপরে হচ্ছে ওর আম্মুর সাথে কথা বলি, ওর বলতেছে হচ্ছে ওর আব্বু কোথায় পাঠাই দিছে। মানে এক একজন এক এক ধরনের কথা বলতো আমাকে। না মানে তানিশা কোন চিনচিননি, ওই যে নির্লজ্জ বেহায়া মায়ে গেরি যার দুচোখ ভর্তি কোনো লজ্জা নাই, নিজের আপন মায়ের হাটের বান্ধবীর জামাইকে গিয়া ধরিয়ে এনে হাঙ্গা করিয়া লাইছে, যে তারপরে যে আপনার বান্ধবীর ডিভোর্স করা লাইছে, এই কথা বলি এরারি। তো এগুনের মানে এগুনের তার কথা বলতে কোনো ইচ্ছা করতেছে না, কিন্তু বলা লাগতেছে কি কারণে হঠাৎ করে সকালে ঘুমে তুটি দেখি যে হোলাই গিয়ে আসি ভিডিওর ভিতরে কান্দাকাটি করতেছে যে আমার সাথে তানিশা এটা খারাপ করছে। হ্যাঁ, তানিশা আমার সাথে 2-3 বছর রিলেশন আছিল, তারপরে হঠাৎ করে না বলে আরেক বেটাকে হাঙ্গা করিয়া লাইছে। কাকে করছে? নাজিমাকে করছে। হ্যাঁ, এগুলো বলে আবার ফ্যামিলিও জানতো। মানে হোলার সাথে এক প্রকার বিশাল গেম খেলা হয়েছে। আমার মনে হলো হোলার কথা এখন যদি সত্যি হয়, হোলা যেভাবে বলছে কথাগুলো যদি সত্যি হয়, তাহলে হোলার সাথে কিন্তু আসলে খুব অন্যায় হয়েছে। অনেকটা এমন হয়েছে যে তানিশার এক ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, ব্যাংক খালি হয়ে যাওয়ার পরে সে এখন নাজিম নামক আরেক ব্যাংকে অ্যাকাউন্ট খুলি বইছে, আর আগের ব্যাংকের অ্যাকাউন্ট লাইফ থেকে হুড়াহুড়ি পার্মানেন্টলি ডিলিট করে দিছে। অবস্থাটা ঠিক এরকমই হয়েছে। আমার বউয়ের হাতের রান্না পছন্দ, শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি। আসলে বুঝি না কিছু কিছু মাইয়া মানুষ এরকম হয় কেন না, মানে কোনো মাইয়া মানুষ আর বাপ দাদার কথা ইচ্ছে দিন এত ডেঞ্জারাস দিন, এ মাইয়া গেলে যত ডেঞ্জারাস দেখতেছি। বাবুরে গিরগিটির মতো রং বদলা। নাহলে চিন্তা করেন তাগো কাহিনী শুনি হোলাইকে কান্দাকাটি ভিডিওটা দেখি আমার কাছে যতটুকু মনে হলো, বাবুরে মাইয়া তো বহুত ডেঞ্জারাস। এরপরে আমি নাজিমের ফেজে ভিতরে ঢুকলাম, ঢুকি দেখলাম যে আহা ইয়ানে তো এখনো ডলাডলি চলতেছে, নতুন বউকে লই তার বউ উৎসব, বউ ব্যবসা চাঙ্গা চলতেছে। তার মধ্যে দেখি যে মাগো এক এক ভিডিওতে 20-25 হাজার কমেন্ট। আমি চিন্তা করলাম পাবলিক কি তারপরে এদেরকে এত ভালোবাসে? পাবলিক মনে হয় ভালো মানুষ চিনি ফেলছে, নাজিম মনে হয় নিঃসন্দেহে ভালো লোক, তানিশা নিঃসন্দেহে ভালো লোক। নইলে ভিডিওতে এত পরিমাণে 60-70 হাজার রিয়েক্ট, 60-70 হাজার রিয়েক্ট আগে যেখানে 1000-1200-1500 কমেন্ট, এখানে 20,000 কমেন্ট কি করে? তার মানে নিশ্চয় এখানে ভালোবাসার লুকাই আছে। আর কমেন্টের ভিতরে ঢুকি, চিন্তা করে একটু ভালোবাসা দেখি। ওরে মা রে মা, মানছে গালি গালাজ করে নাজিমা তানিশার বংশ উদ্ধার করি গেলাম। ইয়ার হরেও এত গালি গালাজ হুনার হরেও এগুনের চোখে যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো। এরপরে এগুলো অনলাইনে আসি বলে, হাই গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তোঙ্গ ভালো আছো না খারাপ আছো এটা মানুষ শুনতেছে না, মানুষের তোঙ্গরা সহ্য করতে হইতেছে না। তোঙ্গ মতো এত আবর্জনা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঘুরতেছে, মানুষে যদি সাধ্য থাকতো তোমরা ধরি ডাস্টবিনের ভিতরে হান্দা দিত, কিন্তু হাইতেছে না মানুষ। তুঙ্গ হচ্ছে একেবারে অসহ্য। তোমরা গেছো সিটি কর্পোরেশনের ময়লার মতো, আজ যে লোকেরা সাফ করে লই গেল, কাইলে সকালে একই জায়গার মধ্যে ময়লা এখন থুবে আর যথেষ্ট পরিমাণে গন্ধ বাড়ে গন্ধ। তোমরাও এভাবে সোশ্যাল মিডিয়াতে গন্ধ ছড়াইতেছো। তো নাজিম মারে তুই যতই নিজের সুবিধা বিকরস না কিনলে, মাইয়ের যে অবস্থা আমি দেখতেছি, মাইয়ের যেভাবে ঘন ঘন ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে, কোন দিন নাজিম ব্যাংকের জায়গা কি অন্য সুইস ব্যাংক ঢুকি যাগই, তুই নাজিমের টেরো হয় কেন? মাইয়ে কদিন আগে এক লোকাল ব্যাংক চেঞ্জ করি তোমার ব্যাংকে আসছে, কালকে কোনো সুইস ব্যাংকের দেখা হলে তোমাকে যে হুন বরাবর লাথি মারি মাইয়া যে আরেক বেটার কাছে চলে যেত না, তার গ্যারান্টি তুমি কেন? মাইয়া নিজেও দিত না। তো যাই হোক, তোমরা নির্লজ্জ বেহায়া, তোমরা কি দুর্গন্ধযুক্ত ময়লা। তোমার উদ্দেশ্যে আর কোনো পার্সোনাল আর কোনো মেসেজ নাই। পাবলিকরে বলবো যত পারেন সিটি কর্পোরেশনের ময়লা থেকে যেরকম একটু দূরে দিয়ে আনেন, এই আবর্জনা গুলারও একটু ইগনোর করেন। না হয় এই 17 বাচ্চা গেলে বৌদি ব্যবসা আবার চালাই যাবো। এগুলো লাগবে টিয়া, এগুলো না আছে মান, না আছে সম্মান, না আছে ইজ্জত, না আছে এগুলোর কোনো পরিবার। যদি থাকতো এগুলোর পরিবার, এগুলোর হিসাবে হিডিও সোজা করিয়ে নিত। আমার মনে হয় না এগুলোর কোনো পরিবার আছে। শতানের জাত।